নমস্কার বন্ধুরা, তো আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো ঘুগনি, এখানে আলু রয়েছে, এখানে মটর রয়েছে, পেস্ট করা আছে, আর এখানে তেলটা গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে তেলটা নেড়েছি, আলুটা কড়াতে দিয়ে দিলাম। আলুটা একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে। তো আমি একটু নুন দিয়ে দেবো আলুটাতে। এরপর নুন দিয়ে কিছুটা ঢাকা দিয়ে এটা রেখে দেবো। খানিকক্ষণ ভাজা ভাজা করে নেবো। আলুটা ভাজা ভাজা করে নিলে আঁশটে গন্ধটা আর ছাড়ে না। আলুর মানে যে কোনো সবজির একটা আঁশটে গন্ধ থাকে, সেটা হালকা ভেজে নিলে এই আঁশটে গন্ধটা থাকে না। তো আমি এখন খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকনা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। তো 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুললাম। আলুটা অনেকটাই প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, জলটা একটু টেনে নিয়েছে। তো তোমরা দেখো, আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আলুটা। তো আমি আর একটু ভাজবো, একদম হালকা হালকা প্রায় লালচে ভাবটা চলে আসবে আলুটায় পুরোটাই, তখন আমি আলুটা নামিয়ে নেবো। তো আমি এখন এটা আবার একটু ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণ। তো আমি আবার কিছুক্ষণ পর এটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছ আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, একদম পুরো লাল লাল চলে এসেছে, একদম মনের মতন। তো আলুটা আমি এখন ঢেলে নেব। ঢেলে নেওয়ার তো আমি আলুটা ঢেলে নিলাম এটাতে। আলুটা ঢেলে নেওয়ার পর আমি কড়াতে একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি কড়াতে দেবো সামান্য পরিমাণ চিনি। তাহলে চিনিটা দিলে কি হয়, মানে জিনিসটার কালারটা খুব ভালো আসে। মানে যেই আমি ঘুগনিটা করছি, ঘুগনিটার কালারটা অনেক সুন্দর আসবে। তো আমি একটুখানি চিনি অ্যাড করলাম। আর একটু তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, চলো। মজার জিনিস নয়, কিছু শেখার জিনিসের মতনই। তো এই চিনিটা দেওয়ার সাথে সাথে একটু গ্যাসের আঁচটা বড় করে দেবে। তো দেখবে চিনিটা ঠিক এরকমভাবে ফুটবে। তো ফুটবে যখন, আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন, দেখবে একটু কালো টাইপের রঙটা চলে এসেছে। তখন আপনারা দুটো শুকনো লঙ্কা দিয়ে যেটা পেস্ট আদা রসুন বাটা, আমি এখানে আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছিলাম, আর হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা অ্যাড করেছিলাম। তো সেটাকে আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে মশলাটা একটু কষে নিলাম। কষার পর আমি খানিকক্ষণ, আপনাদের স্কিপ করলাম ভিডিওটা। তো আমি আবার খানিক পর দেখালাম যে মশলাটা অনেকটাই প্রায় কষা কষা হয়ে গেছে, লাল লাল টাইপের তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন এটাতে আলুটা দিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আলুটা দিয়ে দিলাম এখানে। আলুটা দেওয়ার পর আমি আলুটাকে খানিকক্ষণ ধরে সব মশলাগুলো আলুটাতে ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথমে। তো আলুটাকে মশলাগুলো প্রথমে ভালো করে আমি একটু মাখিয়ে নিলাম। দিয়ে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম, যাতে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় এবং মশলাটা সব রকম গায়ে ছিটে যায়। তো তারপর আমি একটু সামান্য পরিমাণ জল অ্যাড করলাম, যাতে জলটাতে একটু জিনিসটা ভালোভাবে ফুটলে একটু গন্ধটা খুব সুন্দর স্মেল আসে একটা। জলটা দেওয়ার পর, তো আমাদের তো অনেকগুলো বাড়িতে লোক, প্রায় 4 জন। তো রাত্রেবেলা রুটি আর ঘুগনি খাওয়া হবে, তাহলে এই জলটাতে তো হবে না, আমাদেরকে অনেকটাই জল অ্যাড করতে হবে। তো আমি খানিকটা জল অ্যাড করলাম এটাতে। জল অ্যাড করার পর এই জিনিসটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অনেকক্ষণ পর তোমাদেরকে ভিডিওটা দেখালাম। যখন ঘুগনিটা এরকম মানে ফুটবে, টকবক করে ফুটবে, তখন আপনারা কলাইটা অ্যাড করবেন। তাহলে কী হবে, কলাইটা ওটাতে ফেটে যাবে না, এটাতে থাকলে সুন্দর থাকবে। তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। টাটা।